This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বামেরা তখনও বলতেন, এখনও বলছেন যে মাওবাদীদের ছায়া সংগঠন হিসেবে কাজ করত ওই পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি, যার নেতা ছিলেন ছত্রধর মাহাতো। মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ আরও কয়েকটা সংগঠনকে ছায়া সংগঠন হিসেবে চিহ্নিত করলেন, যারা বিজেপির হয়ে কাজ করছে? তাই তো মনে হচ্ছিল। আরামবাগের সভায় দাঁড়িয়ে আরেকটা ফ্রন্ট কি খুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কিন্তু বেশ কয়েকটা অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠনকে নিশানা করলেন, মানে পুরো সংগঠন না হলেও তাদের কাউকে কাউকে, যাদের সন্ন্যাসীদের পরিধেয় বসন গেরুয়া। এবার ধর্মীয় সংগঠন না বলে আধ্যাত্মিক সংগঠন বলছি কেন? কারণ সংগঠনগুলো অনেক সমাজসেবামূলক মিশন চালায় এবং তাতে কোনো ধর্মীয় ভেদাভেদ করা হয় না। দেখুন, আমার বলার অপেক্ষা রাখে না, সংগঠনগুলোর নাম শুনলে আপনারা নিজেরাই যা বোঝার বুঝে নিতে পারবেন। কিন্তু তৃণমূল নেত্রীর অভিযোগ, এই সংগঠনগুলোর কেউ কেউ বিজেপির হয়ে ভোট চাইছে অথবা তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য ভক্তদের প্ররোচিত করছে। অভিযোগ কিন্তু বেশ গুরুতর এবং বাংলার নাগরিক সমাজে এই অভিযোগ নিয়ে যে বেশ তোলপাড় হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? এটা কিন্তু ঠিক উল্টো কথা বলছেন। ধান্দায় পোষালে একরকম বলবো, ধান্দায় না পোষালে আরেক রকম বলবো। মুখ্যমন্ত্রীর এই মনোভাবটা ধরা পড়ে যাচ্ছে। আমি এরকমের কথাকে কটু কথা বলে মনে করি। ইমামরা আবেদন করতে পারে, ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোন মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2500 টাকা করে মাসে বেতন দেন। আর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। ইমাম মুয়াজ্জেমদের সাম্মানিক ভাতা দেওয়াটা সামাজিক ন্যায় বা সোশ্যাল জাস্টিস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন। এবার বিজেপির অভিযোগ, সংখ্যালঘু ভোট হাতে রাখতেই এই ইমাম বা মুয়াজ্জেম ভাতা দেওয়া হয়। এ নিয়ে জল ঘোলা হয়েছে এবং তারপরে কিন্তু তৃণমূল সরকার পুরোহিত ভাতাও চালু করেছে। কিন্তু ইমাম আর মুয়াজ্জেম ভাতার বিষয়টা বিজেপি সবসময় আলাদা করে দেখে। তাদের অভিযোগ যে কয়েক হাজার ইমাম মুয়াজ্জেমকে ভাতা দিয়ে তৃণমূল নাকি কয়েক কোটি সংখ্যালঘু ভোট টেনে নেয় এবং তারা প্রশ্ন তোলে, ধর্মগুরুরা কেন বলবেন কাকে ভোট দিতে হবে? আরামবাগের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই প্রশ্ন তুলেছেন, সন্ন্যাসীরা কেন বলবেন কাকে ভোট দিতে হবে? শুভেন্দু অধিকারী অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন যে এক যাত্রায় পৃথক ফল কেন হবে? ইমাম মুয়াজ্জেমদের ভাতা দিয়ে সন্ন্যাসীদের কেন নিশানা করা হবে? আগামী দিনে এই নিয়ে বিজেপি যে প্রচার করবে সেটা তো বোঝাই যাচ্ছে। এবার সেটা যে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা জানেন না, নাকি তিনি কি ইচ্ছাকৃতভাবেই বিজেপির প্রচারকে একটা নির্দিষ্ট দিকে ঘুরিয়ে দিতে চাইছেন? কারণ সন্দেশখালি নিয়ে প্রচার হওয়ার চেয়ে এই গৌড়িক সংগঠনগুলোকে নিয়ে প্রচার হওয়াটা সেটা কি তার পক্ষে সুবিধাজনক? নাকি বিজেপি যত প্রচার করবে ততই সংখ্যালঘু ভোট ব্যাংক সংঘবদ্ধ হবে? আমি কোনো জায়গায় এরকম ধরনের বক্তব্য রাখিনি
এবং আমার পক্ষে এটা অসম্ভব। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু সমাজ, আমার হিন্দু সংস্কৃতি, আমার হিন্দু ধর্মের পরে আঘাত যখন আসে আমি সেটা প্রতিবাদ করি। আমাদের যারা অনুগামী আছেন, যারা শুনেছেন, তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন।